হ্যালো ছাত্রছাত্রীগণ, আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কার্তেশীয় গুণফল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথম আমরা 1 নম্বর কোশ্চিনে বলা হচ্ছে a প্লাস বি কমা দিয়ে 3a মাইনাস 2b সমান -9, -2 হলে এ বি এর মান কত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, উভয় পক্ষে আমরা তুলনা করব। এই দুটোকে তুলনা করলে পাবো a প্লাস বি সমান -9 এবং 3a মাইনাস 2b সমান -2। যে দুটো এ বি দিয়ে সমীকরণ পাওয়া যাবে তাদেরকে সমাধান করলে যে এ বি এর মান পাওয়া যাবে সেটি সঠিক হবে। এক্ষেত্রে ডি এর অপশান অর্থাৎ -4 এবং -5 এটি সঠিক হবে। এরপর পরে কোশ্চেন আসছি নাম্বার 2। সেখানে বলা হচ্ছে যদি a সমান 1,2,4 হয়, b সমান 2,4,5 হয় এবং c সমান 2,5 হয়, তাহলে a মাইনাস বি ক্রস বি মাইনাস সি কত হবে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে না, a মাইনাস বি প্রথমে নির্ণয় করতে হবে, তারপরে b মাইনাস সি নির্ণয় করতে হবে, করে তাদের কার্তেশীয় গুণফল নির্ণয় করতে হবে। এটা করলে পারে যেটা পাওয়া যাবে সঠিক উত্তর হিসাবে সেটা অবশ্যই এর অপশানটা সঠিক হবে। এরপরে কোশ্চেন আসছি, বলা হচ্ছে যদি এন এ সমান 3, এন বি সমান 4 হয়, তাহলে এন এ ক্রস বি কত হবে না, সেক্ষেত্রে এন এ ক্রস বি সমান এন এ গুণিত এন বি, অর্থাৎ 3 গুণিত 4 সমান 36, অর্থাৎ সি এর অপশানটি সঠিক হবে। এরপরে কোশ্চিন আমরা আসছি 4 নম্বরে। সেখানে বলা হচ্ছে যদি এ সমান a, বি এবং বি সমান 1,2,3, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশান বি ক্রস এ কত হবে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, প্রথমে এ ক্রস বি নির্ণয় করতে হবে, তারপরে বি ক্রস এ নির্ণয় করতে হবে, করার পর তাদের মধ্যে ইন্টারসেকশান করতে হবে। এটা করলে দেখা যাবে তাদের কমনে কিছু থাকবে না, অর্থাৎ ডি এর অপশানটা ফাই এটি সঠিক হবে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ। এর পরবর্তী আমরা সম্বন্ধ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।